হচ্ছে যে আমাদের প্রিয় নেত্রী প্রায় দীর্ঘ ৪ মাস পরে তার দুই পুত্রবধূ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো ভাই সহধর্মিনী সহ বাংলাদেশের মাটিতে অবতরণ করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই। এবং আমরা যেটি আশা করি যে আমরা প্রিয় নেত্রীকে অভ্যর্থনা এবং বরণ করে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এবং এদেশের সাধারণ মানুষ আজকে রাস্তায় এসে যেভাবে ফুটপাতে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাবেন, সেই যে বাংলা জোয়ার সেটি আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে সকলের যে অলরেডি উপস্থিত হতে শুরু করেছি সকলেই। তো সেটি আটকানোর মতো ক্ষমতা আমাদের কারো কাছে নেই। বাট আমি যে বিষয়টি বলতে চাই যে আমরা চাই যে আমাদের প্রিয় নেত্রীকে বরণ করে নেওয়ার জন্য আমাদের দলীয় যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আমরা সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে আমাদের জাতীয় পতাকা, দলীয় পতাকা আমরা হাত নাড়িয়ে এবং আমাদের দলীয় যে যার ইউনিটের যে ব্যানার রয়েছে সেই ব্যানার দিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাবো। এবং সেখানে আমরা আশা করব, যেহেতু এসএসসি পরীক্ষা রয়েছে, আমরা যান চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের নির্দেশনা দিয়েছি যে আপনারা ফুটপাতে দাঁড়িয়ে আপনারা অভ্যর্থনা জানাবেন, কেউ দয়া করে কোনো রাস্তায় নামবেন না। বাট আমি আসার পথে যা দেখলাম যে ইতিমধ্যে যে প্যাসেঞ্জার তোলার জন্য যে বাসগুলি সচরাচর দাঁড়ায়, বিশেষ করে খিলক্ষেতে ইতিমধ্যে একটি যানজট তৈরি হয়েছে। আমি আশা করি যারা ট্রাফিক বিভাগের দায়িত্বে রয়েছে তারা দ্রুত সময়ের ভিতরে এই যানজট যদি ক্লিয়ার করতে না পারে তাহলে কিন্তু ম্যাডাম নামার পরে যেই একটা চাপ পড়বে সেই চাপটা সামাল দেওয়াটা মুশকিল হয়ে যাবে। সো দ্যাট আমার কাছে মনে হয় যে আমরা ম্যাডামের যে বাসভবন মির্জাপুর পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের সকল নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে আমাদের প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানান। ম্যাডামের আমাদের বাংলাদেশের আপসীর নেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার বাংলাদেশে অবদানের মাধ্যমেই বাংলাদেশের যে রাজনীতির যে বর্তমান যে পরিস্থিতি, আমরা যে গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণভাবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বারংবার আহ্বান করছি যে আপনারা সংস্কার করেন, আমরাও সংস্কার চাই, আপনারা স্বৈরাচারের বিচার করেন, আমরাও বিচার চাই। কারণ গত 17 বছর এই স্বৈরাচার দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী। এবং গত 17 বছরে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত আমরা এখন পর্যন্ত করতে পারিনি। এবং আমরা সেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাটিতে পা রাখার সাথে সাথে গণতন্ত্রের মাথা হিসেবে তার যে সুসংগঠিত দীর্ঘ যে রাজনৈতিক জীবনে যে তিনি কখনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি এবং গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে তিনি সবসময় এককভাবে দাঁড়িয়েছেন। আমি বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে তাদের পজিটিভ একটি মেন্টালিটি তৈরি হবে যে তারা দ্রুত, আমরা যে বিষয়টি বলছি বারংবার, যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখন পর্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে, এখন স্থিতিশীল অবস্থায় ফিরে আসেনি। এবং নির্বাচনের মাধ্যমে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখনই পরিপূর্ণভাবে আমরা সকল স্বৈরাচারের